होगी। दर्द मिल्लत है तो आवाज उठानी होगी, सूरत हाल जमाने को बतानी होगी। दर्द मिल्लत है तो आवाज उठानी होगी, सूरत हाल जमाने को बतानी होगी। और तू जो उठ जाए जुल्म बेहयाई के खिलाफ, तू जो उठ जाए जुल्म बेहयाई के खिलाफ, तेरे ईमान की ये जिंदा निशानी होगी। अब आइए चलाइए वो तीर जो बेहतर आपके कमान में है, चलाइए वो तीर जो बेहतर आपके कमान में है। किसी की आंख में जादू आपकी जबान में है, या यूं कहिए असर लुभाने की प्यारे तेरे बयान में है, असर लुभाने की प्यारे तेरे बयान में है। किसी की आंख में जादू तेरी जबान में है। आइए मुकर्रिर हरदिल अजीज फजीलतुश शेख जनाब हजरत मौलाना अब्दुल वहाब साहब इस्लाही मगरिबी बंगाल से मैं इंतहाई अदब के साथ में दरखास्त कर रहा हूँ कि हजरत वाला स्टेज के ऊपर जलवा अफरोज होकर हम सामाईन को अपने मवाज़ हसना से 40 मिनटों में मुजल्ला व मुशफ़ा फरमाए और साथ ही मदरसे का कुछ चंदा का भी काम करें। वमिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व खैरल उमूरि अवाज़िमुहा व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्लु बिदअतिन ज़लाला वकुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह अस्तरा मिनल मुअमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुन मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुन मजीद। क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमह। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল,
সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফুল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। দিন রজনী ফুলের বাগে গুনগুনায় জাগায় জাগে, অহরহ দেশ বিদেশের কতই হলি কুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। ভ্রমরা সব বিরাজ করে এই বাগিচার চারিধারে, গুনগুনায়ে তারা শুধু শোষণ করে ফুলের মধু আল্লাহ রাসূল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। হে মাদ্রাসা জিন্দাবাদ, তোমায় জানাই ধন্যবাদ। হে মাদ্রাসা জিন্দাবাদ, তোমায় জানাই ধন্যবাদ। অহরহ বিরাজ রহ পাহাড় সমতল, মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এ মাদ্রাসায় 15 জন শিক্ষক শিক্ষিকা নিত্য সাজায় ফুলের ডালি, অবহেলায় অলসতায় করেন না যে ভুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। এর চলার পথে না হয় বাধা যেন গো খোদা, দয়া চাহি ও গো প্রভু হইয়া ব্যাকুল। মাদ্রাসাতে ফুটেছে আজ হেদায়াতের ফল, সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। সুগন্ধে তার মাতোয়ারা ইসলামী বুলবুল। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, দাইশের অন্যান্য ওলামা ইকরামগণ, সামনের দিকে ভাই ও বাবা জীবন, প্যান্ডেলের অপর প্রান্তরে মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের প্রশংসা করি। তারপরে আমাদের বিশ্বনবী, বিশ্বমানব সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধুরা আমার, এটা আপনাদের সুপল জেলার অন্তর্গত বাসমতিয়া মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আমি সুদূর মালদহ থেকে এসেছি আপনাদের দুটো হাদিস কর্মের কথা শোনাবার জন্য। এই মাদ্রাসায় যারা মেয়েদেরকে দিয়েছেন, ছাত্রীদেরকে দিয়েছেন, ওই সমস্ত বাপ আর মা তোমাদের শত ধন্যবাদ। কারণটা হচ্ছে, আজ থেকে 10 বছর আগে মহিলাদের মাদ্রাসা ছিল না। আমাদের পশ্চিম বাংলায় মালদা, মুর্শিদাবাদে
যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা ছিল আজও আছে। নিজামিয়া মাদ্রাসায় তালবে ইলম থাকবে, ছেলেরা থাকবে, কিন্তু মেয়েরা থাকবে না। নিজামিয়া মাদ্রাসায় মেয়েরা তখনও ছিল না, এখনো নেই। হাই মাদ্রাসায় মেয়েরা থাকবে, ছেলেরা থাকবে। হাই স্কুলে ছেলেরা মেয়েরা থাকবে। কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা ছেলেরা থাকবে। কিন্তু দুঃখের বিষয়, নিজামিয়া মাদ্রাসায় মেয়েরা থাকতো না, আজও থাকে না। সেহেতু এই 10 বছর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় এই বানাত মাদ্রাসা খোলা হয়েছে, মহিলাদের মাদ্রাসা খোলা হয়েছে, আর মেয়েদের শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হচ্ছে, তারা শিক্ষা পাচ্ছে। ভাই আমার, বন্ধুরা আমার, আজকে শত ধন্যবাদ এই বাসমতিয়ার ভাইদেরকে, মুসলমানদেরকে। আপনারা একটা মহিলা মাদ্রাসা খোলার সুযোগ সুবিধা করেছেন এবং মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ সুবিধা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আল কোরআন বিশ্ব নবীকে দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই আল কোরআন থেকে 2টি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ রহমান আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি, তাকে সামনে রেখে কিছু কথা বলবো। ভূমিকা লম্বা না করে সরাসরি বক্তব্যে আসছি। আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা তৈরি করেছেন। জান্নাত জাহান্নাম দুটো জায়গা আল্লাহ পাক নির্মাণ করেছেন। যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান পালন করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। যারা আল্লাহর বিধানের অপমান করবে, উল্টো করবে, তারা আল্লাহর জাহান্নামে যাবে। আমরা সরাসরি একটা কথা বুঝে থাকি, আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ ব্যাপার নয়। তবে আম্বিয়া আলাইহিস সালাম যারা, তারা আল্লাহর জান্নাতি। অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতে যাবে। আশারে মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আমরা কেমন করে জান্নাতে যাব? পাপাচারের যুগে আমরা মানুষ হয়েছি, আমরা এই নাস্তিকতার যুগে আমরা মানুষ হয়েছি, বর্বরতার যুগে আমরা মানুষ হয়েছি, জঘন্যতার যুগে আমরা নিজকে পরিচালনা করছি। অতএব আমাদের জান্নাত যাওয়ার কোনো ভরসা নেই আর আশা করতে পারছি না। কিন্তু আল্লাহ পাক এমন একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর বুকে যদি আমরা দুটো কাজ যদি করে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতি, আমরা জান্নাতবাসী হব, অবশ্যই হব। এর কোনো আওয়াজ নাই, কিছু নাই, মাথাতে বোঝ করে রেখে দিন। আর আপনাদের এখানে আমাকে অবাক লাগছে, একটা বক্তা আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করবে, আর একটা 2.5 কেজির একটা মাইক্রোফোন ধরে রাখবে। এটা কেমন কথা? জালসাতে স্ট্যান্ড নাই মানে? আশ্চর্য ব্যাপার লাগছে আমাকে।
कौन बनाने लगा? सब में लगता है। चिकन कौन बनाने लगा? लगता है यही पे चल रहा है। इन आवाज रे कोर्डनेस में स्टैंड नहीं लगे। अरे कोर्डनेस में पुराना वाला वही तो चल रहा था। स्टैंड वाला लाना चाहिए था। बगैर स्टैंड को उतना 40 मिनट कैसे पकड़ के रखे? হ্যাঁ বলতেছিলাম আল্লাহর জান্নাতে যেতে পারবেন কিনা দুটো কাজ আমাদের করতে হবে। আল্লাহ পাক পবিত্র জবানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক পবিত্র জবানে বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুমিনেরা তোমরা শোনো, তোমাদের কথা আমি আলোচনা করছি। মুমিনের জান, মুমিনের মাল আমি জান্নাতের বদলে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছে। আল্লাহ পাক জান্নাতের বদলে মুমিনের জান কিনে নিয়েছে, মাল কিনে নিয়েছে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনার মাল যদি আল্লাহর পথে ক্ষয় হয়, আপনার জান যদি আপনার পথে ক্ষয় হয়, আল্লাহর পথে ক্ষয় হয়, আপনার টাকাতে, আপনার পয়সাতে, আপনার অর্থ যদি মাদ্রাসায় চলে, এই বাসমতিয়া মহিলা মাদ্রাসায় চলে, এই মাদ্রাসার মেয়েরা যদি লেখাপড়া করতে পারে, লেখাপড়ার সুবিধা পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মাল মাদ্রাসাতে লাগবে, যেই মাল দিয়ে মসজিদ তৈরি হবে, যেই মাল দিয়ে যাকাত বের হবে, যেই মাল দিয়ে কুরবানি হবে, মহান আল্লাহ পাক বলছেন ওই মালের বদলে আর যেই নফস দিয়ে, যে আত্মা দিয়ে ইসলামের কাজ করেছে, যারা শরীয়তের কাজ করেছে, তাদের কথা মহান আল্লাহ পাক বলছেন ওই জানের বদলে, মালের বদলে আমি তাদের কাছে জান্নাতখানা বিক্রি করে দিয়েছি। জান্নাতের বদলে মাল আর জান আল্লাহ পাক কিনে নিয়েছে আমাদের। অতএব আমাদেরকে আল্লাহর পথে নিজের জানটাকে খাটাতে হবে আর মালগুলা ব্যয় করতে হবে। মালগুলা দিয়ে মাদ্রাসা চালাতে হবে, মালগালা দিয়ে কুরবানি দিতে হবে, মালের যাকাত বের করতে হবে। এটা আল্লাহ পাক চাইছে। দুটো যদি আমরা আল্লাহর পথে দিতে পারি, আল্লাহর পথে ক্ষয় করতে পারি, তা আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, আমাদের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক রেডি করে রেখেছেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মেরাজ শরীফ গেলেন, মেরাজে গেলেন, রূহানি মেরাজ এবং জিসমানি মেরাজ, দুই রকম মেরাজে বিশ্বনবী গিয়েছেন। সাথে জিবরিল আমিন আছেন, জিবরিল আমিনকে সঙ্গে করে নিয়ে আকাশের দিকে গেলেন আর আল্লাহর আরশে বাড়ি পর্যন্ত পৌঁছালেন। আল্লাহর সঙ্গে যত কথা ছিল, যত আদান প্রদান ছিল, সব কিছু আদায় হয়ে গেল। তারপরে বিশ্বনবী বলছেন ইয়া জিবরিল, তুমি আমার কাছে এসো। জিবরিল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বলে আমি এখন আল্লাহর সঙ্গে যত কথা বলা ছিল সব আদায় হয়ে গেছে, এবার আমাকে জান্নাত আর জাহান্নাম খানা দেখিয়ে দাও। জান্নাত আর জাহান্নাম আমি দেখব। বিশ্বনবী জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে জান্নাতের দিকে যেতে আরম্ভ করলেন। জান্নাতের দিকে যেতে আছেন, জান্নাতের গেটের সামনে গিয়ে
জিবরিল আমিন বলছেন গেটের সামনে দাঁড়িয়ে যান, জান্নাতের ভিতরে যাওয়ার পারমিশন নেই, যেতে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পুরো জান্নাতটাকে ফলো করছেন, পুরো জান্নাতটাকে ফলো করছেন। ভালো করে শুনুন, যেই সমস্ত মহিলারা, মা আমার, বোন আমার, তোমরা ভালো করে শুনো, জান্নাতের ভিতরে মেয়েদেরকে কম দেখা গেল। জান্নাতে মেয়েরা কম, জান্নাতে পুরুষেরা বেশি, জান্নাতে গরিবেরা বেশি। কথা ভালো করে বুঝছেন? জান্নাতে পুরুষেরা বেশি, গরিবেরা বেশি, মহিলারা জান্নাতে কম। এই দৃশ্য দেখলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে একটা আওয়াজ পেলেন, একটা লোক জান্নাতের ভিতরে জুতো পায়ে দিয়ে হাঁটছেন আর চলছেন। বিশ্বনবী আওয়াজ পেলেন, লোকটাকে দেখতে পেলেন না। জান্নাতি লোক বুঝতে পারলেন জুতো পায়ে দিয়ে হাঁটছেন, কিন্তু তাকে দেখতে পেলেন না। জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন, আমি একটা লোক জান্নাতে জুতো পায়ে দিয়ে হাঁটছে, কিন্তু লোকটাকে চিনতে পারলাম না। জিবরিল আমিন বলছেন, বিশ্বনবী গো মেহেরবানি করে শোনান, যে লোকটা আল্লাহর জান্নাতে জুতো পায়ে দিয়ে হাঁটছে, এটা আপনার কাছের লোক, এটা আপনার নিকটের লোক, এটা খুবই আপনার পরিচয় লোক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, এই গোলাম মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দিতেন, এত মধুর সুরে আজান দিতেন, এত কণ্ঠস্বর ভালো ছিল। মদিনার মসজিদে আল্লাহ পাকের নবী আজান দিতেন, এই আজান 7 খণ্ড আসমানকে ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যেত হযরত বেলালের আজান, এত কণ্ঠস্বর ভালো ছিল। তো জিবরিল বলছেন, এটা আপনার মুয়াজ্জিন, আপনার পিছনে নামাজ পড়া সাহাবী, আপনার মসজিদে আজান দেওয়া সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জুতো পায়ে দিয়ে আল্লাহর জান্নাতে হাঁটছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বললেন, এ জিবরিল আমিন, আমি জান্নাতের ভিতরে মহিলাদের দলে, মেয়েদের দলে, এ বাসমতী আর মায়েরা, বোনেরা আমার, তোমরা ভালো করে শোনা, তোমাদেরই মতন মা, তোমাদেরই মতন বোন, একজন মহিলা আল্লাহর জান্নাতে চেয়ারে বসে আছেন। বিশ্বনবী দেখলেন, চিনতে পারলেন, এটা হযরত আবু তালহার বিবি হযরত রুমাইসা, হযরত গোমাইসা, হযরত উম্মে আনাস, কয়েকটা নাম আছে। এই বিখ্যাত মহিলা হযরত রুমাইসা আল্লাহর জান্নাতে চেয়ারে বসে আছেন। একজন মহিলা, মদিনার মহিলা, এবং হযরত আবু তালহার বিবি আল্লাহর জান্নাতে আপনারা চেয়ারে বসে আছেন। আর বিবি রুমাইসা আল্লাহর জান্নাতে চেয়ারে বসে আছেন। হযরত মুহাম্মদ